আজকে যে এসএলএসটি ক্লাস 9-10-এর ভূগোলের যেসব পরীক্ষা ছিল তার মধ্যে আমি ভূগোল কোশ্চেনটা পেলাম। এখানে আনসার যথাযথ দেওয়া রয়েছে, তবুও একবার দেখে নাও, দু এক জায়গায় ভুল আছে, সেই জায়গায় আমি কারেকশন করছি, ঠিক আছে? তো প্রথমে যেটা রাইট চিহ্ন দেওয়া আছে সেটা ভুল আছে। ভারত ও সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মোনেক্স সঞ্চালিত হয়েছিল 1779 সালে। এটা বিয়ের উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে? তারপরে 4 নম্বরটা দেখো, মানে সামনে যেটা আসছে আমি সেটাই দেখাচ্ছি। জাপান উপকূলে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণবাত হলো টাইফুন। পরবর্তী দেখো 2 আর 5 দেখো, যে ঢালের উপর অবস্থিত দেওয়াল হেলে পড়া কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের ফলাফল? এটা হচ্ছে অপশন বি, ঠিক আছে। 5 নম্বর দেখো, এইগুলির মধ্যে কোনটি উচ্চ ফলনশীল ধানের জাত নয় বলেছে, তাহলে সোনালিকা, এটা হচ্ছে একটা গম, এটা এরটা ভুল রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো 3 নাম্বার আর 6 নাম্বারটা দেখো, যে পৃথিবীর ভূত্বকের উপরি অংশ মূলত গঠিত হয়েছে কোন দুটি খনিজ মৌলের দ্বারা? এটা হচ্ছে সিলিকা ও অ্যালুমিনিয়াম। 6 নম্বরটা, কোন ভূগোলবিদ পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেছেন? সেটা হচ্ছে অধ্যাপক হার্বার্টসন। পরবর্তী দেখো 7 নম্বর, সমুদ্র জলের লবণতার প্রধান উৎস কী? সেটা হচ্ছে অপশন বি, মহাদেশীয় ক্ষয়ীভূত পদার্থ। তারপর দেখো নদীর নিম্নক্ষয়ের সর্বনিম্ন হার পরিলক্ষিত হয় সি, সমুদ্রতলের নিকটে। চলো 8 নম্বর আর 11 নম্বর দেখো, এটা তো ভারতের ম্যানচেস্টার, সবাই পারবে, আহমেদাবাদ। 11 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রচলিত শক্তির উৎস? এটা অবশ্যই সৌরশক্তি। আর যদি কোনো আনসার কি ভুল থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে? আমি ভুলটা সংশোধন করে নেব, আর কমেন্ট বক্সটা একবার চেক করবে, যদি কোনো আনসার ভুল থাকে আমি সেখানে কমেন্ট বক্সে একটু পিন করে দেব, ঠিক আছে? তারপরে স্বল্প লবণতা সাধারণত দেখা যায় নদীর মোহনায়। মহাদেশীয় উপকূল ও মহীঢালের মধ্যবর্তী অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়? মহীসোপান নামে। চলো পরবর্তী 13 নম্বর দেখো, যে ইন্দোনেশিয়ায় স্থানান্তর কৃষি লাদাখ নামে পরিচিত। ইলুভিয়েশন মাটির কোন স্তরে দেখা যায়? অপশন সি, বি হবে। তারপর দেখো সর্বশেষ জনগণনা অনুসারে কোন রাজ্যের লিঙ্গানুপাত শ্রেষ্ঠ অর্জন করেছে? সেটা হচ্ছে কেরালা। 17 নম্বর, ভারতের কোন অঞ্চলে বছরে 2 ঋতুতেই বৃষ্টিপাত হয়? এটা তামিলনাড়ু উপকূল অঞ্চলে। 15 নম্বর দেখো, যে ভারতের এই প্রদেশগুলির মধ্যে কোথায় আদিবাসী জনসংখ্যা সবচাইতে বেশি? মধ্যপ্রদেশ। 18 নম্বর, বহির্মুখী প্রব্রজন হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না? এটা সিয়েরটাই হবে। 19 নম্বর দেখো, কোনটি পূর্ব বাহিনী নদী নয়? তাপি। সাভানা তৃণভূমি অঞ্চলের পশুপালক যাযাবরের এক গোষ্ঠী হলো, এটা মাসাই, ঠিক আছে। পরবর্তী দেখো, উষ্ণতার বৈপরীত্যর কারণে সৃষ্টি হয় উপরের সবগুলি নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটির কাঠিন্য মাত্রা সব থেকে বেশি? সেটা হচ্ছে কোয়ার্টজাইট, ঠিক আছে। তারপর দেখো কোন সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধে বায়ুর প্রবাহের দিকে পিছন করে দাঁড়ালে নিম্নচাপ এলাকা ডান দিকে থাকবে? এটা বাইসবেলাইটের সূত্র। তারপর থার্মোক্লাইন, এটা অপশন সি এরটা হয়ে যাবে। তারপর দেখো পশ্চিমঘাট পূর্বঘাট, এটা তো জানোই যে নীলগিরি পাহাড়ে। তারপর নিম্নলিখিত আগ্নেয়গিরিগুলির মধ্যে কোনটি মৃত আগ্নেয়গিরি? নারকন্ডাম। তারপর দেখো শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে জেরোফাইট বলে। সমুদ্র নিচের যে নিম্নলিখিত সমুদ্রগুলির মধ্যে, মানে সমুদ্র স্রোতগুলির মধ্যে কোনটি শীতল? হাম্বল স্রোত, ঠিক আছে। তারপর 27 দেখো, এর মধ্যে কোনটি বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে? ক্লস্ট্রিডিয়াম। কর্ণাটকের শিমোগা জেলায় প্রচুর পরিমাণে কী পাওয়া যায়? ম্যাঙ্গানিজ। তারপরে পরবর্তী দেখো, যে নিম্নলিখিত অভিক্ষেপগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে অভিক্ষেপের তল মধ্য অক্ষাংশকে স্পর্শ করে? এটা সিয়েরটা হয়ে যাবে। 34 দেখো বিয়ের উত্তরটা। 32 কোন প্রকার পাত সীমান্তে মহাসাগরীয় শৈলশিরা গঠিত হয়? এটা প্রতিসারী। তারপর দেখো, যে মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ও ভার্নিয়ার বিভাগ সংখ্যা অনুপাতকে কী বলে? এটা ভার্নিয়ার ধ্রুবক বলে। 33 দেখো,
নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে নাশপাতি আকৃতির বয়ঃক্রমিক লিঙ্গানুপাত পিরামিড দেখতে পাওয়া যায়? নরওয়েতে। 36 একটি দেশের জনঘনত্ব মানচিত্রে উপস্থাপন করার জন্য কোন প্রকারের কার্টোগ্রাম উপযুক্ত হবে? এটা হচ্ছে কোরোপ্লেথ। এরপর দেখো একটা করে দেখাই, তাহলে সুবিধা হবে। বাস্তুতন্ত্র কথা প্রথম প্রচলন করেন A.G. ট্যান্সলে, ঠিক আছে। তারপর দেখো লৌহ আকরিকের মধ্যে শতকরা লোহার ভাগ সবচাইতে বেশি কোনটায়? সেটা হচ্ছে অবশ্যই ম্যাগনেটাইট। তারপর দেখো কিছু কিছু প্রধানত কাঁচামালের নিকট গড়ে ওঠা একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো চিনি শিল্প, ঠিক আছে। তারপরে দেখো পৃথিবীতে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? মেসোস্ফিয়ার। অনূর্ধ্ব ও চতুর্ধ্ব প্রকৃতির অজাইবের ছেদবিন্দু কোন মানকে নির্দেশ করে? সেটা হচ্ছে মিডিয়ান হবে, ঠিক আছে। পরবর্তী দেখো যে মাটির উর্বরতা বৃদ্ধিতে এটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফসফরাস। তারপরে দেখো 43 নাম্বার, উষ্ণ আর্দ্র জলবায়ুতে চুনাপাথরের উপর কোন প্রকারের রাসায়নিক আবহবিকার ঘটতে দেখা যায়? এটা হচ্ছে অঙ্গারযোজন। 44 নম্বর, ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া এবং পর্যায়ের সমন্বিত ফল। এই তত্ত্বটির প্রবক্তা W.M. ডেভিস। তারপর দেখো নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি ভাঁজের ফলে গঠিত? ঊর্ধ্বভঙ্গ শৈলশিরা। পরবর্তী দেখো 46 নম্বর, নিকবিন্দুর উদ্ভব হয় বহুচক্রিক নদী উপত্যকায়। পৃথিবীর ভূত্বকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক? কেন্দ্রমণ্ডলের। ভারতবর্ষে গম চাষের প্রগাঢ়তা সবচেয়ে বেশি কোন রাজ্যে? সেটা হচ্ছে পাঞ্জাব। 49 নম্বর, একটি পাইগ্রাফের কেন্দ্রে উৎপন্ন কোণের সর্বমোট মান কত? 360 ডিগ্রি, ঠিক আছে। 52 নম্বর দেখো তৈগা বায়োমে এই বৃক্ষ দেখা যায়? স্প্রুস। 50 নম্বর, কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সবথেকে বেশি? আফগানিস্তানে। 53 নম্বর, পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয়? এশিয়াতে। এরপর দেখো যে উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটা মৎস্য বন্দর হলো পোর্টল্যান্ড। 54 নম্বর, তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপনযোগ্য কেন? অপশন ডি, তাপবিদ্যুৎ উৎপাদনে ঋতুভিত্তিক কোনো তারতম্য হয় না। এরপর দেখো যে কম বৃষ্টিযুক্ত অঞ্চলে কোন মাটি গড়ে ওঠে? প্যাডোক্যাল। 58 নম্বর, ভারত সরকার কোন সালে জৈবিক বৈচিত্র্য আইন প্রণয়ন করেন? এটা 2002 সাল। তারপরে দেখো 56, রাজস্থানের মরু অঞ্চলে, এটা তো ধ্রিয়ান হবে। 59 দেখো কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্মতম পরিমাপ করা সম্ভব? ভার্নিয়ার স্কেল। 57 নম্বর, বাস্তুতন্ত্রের একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তর হয়? 10%। 60 নম্বর, শৈবাল সাগর সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগরে, ঠিক আছে। ভিডিওটা এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিও যে কোনো সাবজেক্টের আমি আনবো, তোমরা দেখতে থাকো, ঠিক আছে।